আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা সেজে উঠেছে নেহেরু স্টেডিয়াম। পাটনা থেকে আকাশপথে অন্ডালে নামবেন মোদী। বিজেপির দলীয় পতাকা ফেস্টুনে সেজে উঠেছে দুর্গাপুর। বাংলায় আসার আগে শাসক দলকে নিশানা প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। একমাত্র বিজেপি উন্নতি করতে পারে। মানুষ বিজেপির দিকে তাকিয়ে এক্সে পোস্ট নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গের মানুষের মাঝে যাবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। দুর্গাপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল, সড়ক প্রকল্পের শিলান্যাস করব। একই সঙ্গে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী। বাংলায় প্রধানমন্ত্রী সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। তাকে কর্মীরা ডেকেছিলেন, দল ডাকেনি। তিনি গেলে দল অস্বস্তিতে পড়বে। দিল্লি রওনার আগে বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে। প্রধানমন্ত্রীকে এই নিয়ে দুঃখ প্রকাশ করতে হবে। মোদীর সফরের মুখে রাজনৈতিক চাপ বাড়িয়ে দাবি তৃণমূল শিবিরের। অসমে ধুবড়ীতে ১১ নম্বর ওয়ার্ডে বাঙালিদের উচ্ছেদ নোটিশ। অসম সরকারের উচ্ছেদ নোটিশে দফায় দফায় বিক্ষোভ। উন্নয়নের জন্য জমি নেওয়া হচ্ছে দাবি বিজেপির। ধুবড়ীর আন্দোলনের রাজ পশ্চিমবঙ্গেও। বাংলার শ্রমিকরা দক্ষ বলেই ভিন রাজ্যে কাজ করতে যান, কেউ দয়া করেন না। নিউ টাউনের নিজন্য এবং সুজন্য আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরব মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা বাংলাদেশি প্রশ্নে ফের রাজ্যকে তীর রাজ্য বিজেপি সভাপতির। বাংলায় কথা বললেই বাংলাদেশি কেন হবে? সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে পাল্টা মুখ্যমন্ত্রী। মানুষ কতদিন আর এই যন্ত্রণা সহ্য করবে? ধর্মতলায় তৃণমূলের ২১শে জুলাই কর্মসূচি নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির। এই মুহূর্তে কর্মসূচিতে হস্তক্ষেপ না করলেও হাইকোর্টের তিরস্কার পুলিশকে। ভবিষ্যতের কথা মাথায় রেখে শহীদ মিনার, ব্রিগেড বা সল্টলেক স্টেডিয়ামের মতো জায়গা বিবেচনা করুন। রাজনৈতিক আবেগ থাকলেও মানুষের দুর্ভোগের কথাও তো ভাবতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি। ২১শে জুলাই শিলিগুড়িতে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টে মামলা। শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি কবে জারি হবে? বিজ্ঞপ্তি জারির ব্যাপারে কি ভাবছে রাজ্য? আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। হাইকোর্টের নির্দেশ মেনে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর। তিলপাড়া ব্রিজের শোচনীয় অবস্থা। তিলপাড়া এবং ম্যাসেঞ্জর ব্যারেজের জলে সরছে ব্রিজের মাটি। তিলপাড়া থেকে ১০,৭০০ কিউসেক এবং ম্যাসেঞ্জরে ৮,০০০ কিউসেক জল ছাড়া হলো। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরে ফের বিহারে দুষ্কৃতীরা আইসিসিউতে ঢুকে রোগীকে গুলি করে পালালো ৫ দুষ্কৃতী। নিহত চন্দন মিশ্রের বিরুদ্ধেও তোলাবাজি, অপহরণ সহ একাধিক মামলা।